গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 3 জানুয়ারি, বারটা হচ্ছে শুক্রবার, বাজে এখন সকাল 8:30। সকালবেলা যেরকম রেগুলার রুটিন শুরু হয় সেরকমই হয়েছে। আর এখন আমি চলে এসেছি, তাতান বেরোবে পড়তে, মানে ওর সকালবেলায় পড়া আছে 9টা থেকে, ওই 8:30 কি 8:40 এরকম নাগাদ বেরোবে। তো এত সকালে ও কিছুই খেয়ে যাবে না। আর তার মধ্যে এই যে পরীক্ষা টরীক্ষা মিটলো, এই কয়দিন পুরো টানা ও অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে উঠেছে, মানে ঘুমিয়েছে আর কি। আজকে প্রথম ও সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠলো। আগে উঠতো, কিন্তু এখন ওই পরীক্ষাটার পর থেকে আর ওঠেনি। দিব্যি একদম সুন্দর আমেজে ছিল। আজকে ইচ্ছা করে উঠেছে, উঠে ছাদে গিয়ে একটু যোগা টোগা করেছে, করে এসে তারপরে বই ঠই গোছালো। এখন জামা প্যান্ট পরবে, পড়তে যাবে। তো 8:30 যেহেতু বাজে, প্রায় বাজে করছে আর কি, ও আর 5-10 মিনিট পরেই বেরোবে। তাই জন্য ওকে ছাতু দিচ্ছি, কিন্তু আমার হাতে ছাতু ও নেবে না, বলে তুমি খুব মোটা করে দাও, আমি অত মোটা খেয়ে মানে পারি না, পাতলা করে খেয়ে যাব। তো তারপর আমি আর কিছু বললাম না, যে থাক, ওখান থেকে পড়ার থেকে আস্তে আস্তে মোটামুটি 10:30 11টা, তখন এসে না হয় সকালে কিছু খেয়ে নেবে। তো তাই জন্য আর কিছু বলিনি। ওদের ছাতু খাওয়াতে রাজি হয়েছে, এটাই আসলে, অনেক সকালে যেহেতু উঠেছে তাই জন্যই রাজি হয়েছে। এক এক সময় হয় কি, ঘুম থেকে উঠেই রেডি হয়ে পড়তে বেরিয়ে গেল, তাহলে আর ছাতুর কথা বলতেই পারতাম না। ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কিছু খায় না, খেতেও পারে না। তো আমার এখনও চা খাওয়া হয়নি। আমি ভেবেইছি তাতান বেরিয়ে যাক, ও বেরিয়ে গেলে ধীরে সুস্থে আমি চা নিয়ে বসবো। এখনও বিছানা টেছানা কিচ্ছু তোলা হয়নি, ও বেরোনোর অপেক্ষা করছিলাম। আর যা ঠান্ডা পড়েছে না, কদিন ধরেই তো বেশ ঠান্ডা পড়েছে, মানে বেশ মানে জাকিয়ে ঠান্ডা যাকে বলে। মানে এত বেলা হয়ে গেল, প্রায় 9টার কাছাকাছি, অথচ এখনও আমি মাফলারটাও পর্যন্ত খুলতে পারছি না। বেশ ভালো ঠান্ডা পড়েছে। তো যাই হোক, বেশ খানিকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম, অনেকক্ষণ পর। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাতানও পড়ার থেকে চলে এসেছিলো, আমিও কাজকর্ম সেরে ঠেরে এই সকালের একটা বিশাল বড় কাজ, সেটা হচ্ছে স্নান টান সেরে এই এখন ঢুকলাম। বিশ্বাস করো, পুরো কাঁপুনি দিচ্ছে, মানে মনে হচ্ছে কি একটু রোদে গিয়ে বসি এরকম। কিন্তু উপায় নেই, ইন্দ্র তাড়াতাড়ি বেরোবে, ওই 12:30 1টা নাগাদ ও খেয়ে বেরোবে। তাই জন্য বললো আর কিচ্ছু করতে হবে না, শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত বসাও। আর আজকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত বসানোর পেছনে আরও একটা কারণ আছে। রাতে আমাদের একটা প্ল্যান আছে, তো সেটা তো আস্তে আস্তে দেখতে থাকো, জানতেই পারবে। প্ল্যান বলতে আমাদের একটা পিকনিক আছে আর কি। তো ওখানে শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে একটু অমলেট করে নিলাম। ওকে অমলেট দিয়ে ভাত দিয়ে দিলাম। তবে আমরা এত তাড়াতাড়ি খাবো না, আমরা ওই 2টো 2:30 নাগাদ খাবো। ওকে দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো একটু বসে ছিলাম, টুকটাক কাজকর্ম করছিলাম আর কি। আর আজকে আমাদের বাড়িতে, মানে ফ্ল্যাটে আর কি, ছাদে পিকনিক হবে। পুরো আমাদের ফ্ল্যাটের মেম্বাররা, মানে আমাদের বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট আছে সব মেম্বাররা মিলে, সব সদস্যরা মিলে একটা পিকনিক করব। তো আমরা যখন ফ্ল্যাটে নতুন এসেছিলাম না, একবার আমাদের পিকনিক হয়েছিল, কিন্তু তারপর আর পিকনিক করা হয়নি। আবার এই এত বছর পর আবার একটা উদ্যোগ নেওয়া হলো। তো বেশ পিকনিক করলে বেশ ভালো লাগে। আমি ইন্দ্রর সাথে আলোচনা করছিলাম, শীতকালে সবাই পিকনিক করছে, আমরা একটু পিকনিক করতে পারছি না, বেশ ভালো লাগে। তো এই জন্য এখন বেজে গেছে প্রায় 4:30 মতো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে এই এখন চলে এলাম ছাদে, কারণ আমি নিচ থেকে আওয়াজ পাচ্ছি, ছাদের সবার হাসাহাসি কথাবার্তার আওয়াজ। তো তাই জন্যই ওপরে এলাম। এসে দেখছি হ্যাঁ, সবাই রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়েছে আর কি পিকনিকের। প্রথমে না আমাদের কথা হয়েছিল যে এই খাবার নিয়ে আসা হবে কিনে, ওই যে হয় না, অর্ডার দিয়ে আসা হয়, রান্না করে খাবার পাঠিয়ে দেয় সেরকম। তারপরে কথা হলো রান্নার লোক। কিন্তু তারপরে কথা হলো, আমাদের ফ্ল্যাটেই একজন আছে মৌসুমি, সত্যি ওকে মানে কি বলবো, মানে কি দম আছে বলতে হবে। এতজনের রান্নাতে ও নিজে হাতে বলেছে আমি রান্না করব। পিকনিকে নিজেরা রান্না বান্না করলে ওটা বেশি আনন্দ হয়। কি রান্না কিনে নিয়ে আসবে, আমি করব রান্না। ও যে এই জোরটা যে পেয়েছে, এটাই অনেক। আমি তো হলে পারতামই না বাবা। নিজের জন্য করি ঠিক আছে, নিজেদের জন্য, কিন্তু এতগুলো মানুষের রান্না, তার মধ্যে কি হবে না হবে ভালো, আমি তো মানে সেই দায়িত্ব নিতেই পারতাম না, অসম্ভব। তো ও বললো ওর নাকি অভ্যাস আছে, ওদের গ্রামের বাড়ি তো, ওদের এতজনের রান্নাবান্না করে ওর অভ্যাস আছে। তো তাই জন্যই ও রাজি হয়েছে। তো একা রান্না করবে বলে তো, তাই বলে তো এই নয় যে ও সমস্ত কিছুই একা করবে। তাই জন্য আমরা আমরা সবাই আমাদের ফ্ল্যাটে যতগুলো মহিলা ছিল আর কি, সবাই মিলে চলে এসেছি সব সবজি কাটাকাটি করতে।
মানে অনেক কিছু তো সবজি থাকে না। আমাদের আজকে মেনু হবে ফ্রাইড রাইস হবে, তারপর চিকেন কষা হবে, আর হবে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এদিকে স্ন্যাক্সে থাকবে হচ্ছে কফি আর চিকেন পকোড়া। আর তাতান আর আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, তো তাদের জন্য পনিরের ব্যবস্থা করা হয়েছে। তো আমি বললাম অত ঝামেলা কিছু করতে হবে না, চিকেনের জন্য যে গ্রেভিটা বানাবে ওইটা দিয়েই পনিরটা আলাদা করে দেবে। তো আবার আলাদা করে নিজের ঘর থেকে কড়াই নিয়ে এসে আলাদা করে পনির করে দিয়েছে ওদের দুজনের জন্য। তো আমরা এখানে দেখো প্রায় বিকেল সন্ধে নামবে করছে। তো আমাদের এখানে সমস্ত কাটাকাটি প্রায় রেডির দিকে। তো আমি আবার ওই 5:30 নাগাদ নিচে এসেছিলাম, উপরে এখনও অনেকের আছে, যার যার দরকার পড়ছে শেষে নিচে চলে আসছে, আবার যাচ্ছে, মানে এরকম আর কি। তো আমি 5:30 নাগাদ এসে সন্ধ্যাবাতি দিয়ে এখানে কিছু বাসন নিয়ে যাচ্ছি, কারণ ডেকোরেটার্স থেকে শুধু কড়াই আর খুন্তি বলা হয়েছে, ইচ্ছা করেই বলা হয়েছে যে আমাদের বাড়ির মধ্যেই তো যখন যেই বাসন প্রয়োজন পড়বে সবার থেকে নিয়ে নেওয়া হবে। তো মোটামুটি সবাই দিয়েছে। তো আমিও বললাম যে কিছু বাসন আনবো, বলে হ্যাঁ আনলে তো লাগবেই। তাই জন্য আমিও কিছু মোটামুটি বড়, আমার কাছে যেই সাইজের বড় ছিল বাসন সেগুলো নিয়ে যাচ্ছি। এই সবজি কাটা ধোয়া করতে, খাবার রান্না করার পর রাখতে সুবিধা হবে। তো এই বাসন নিয়ে ওপরে যাচ্ছি। আর ওপরে এসে এত সুন্দর একটা দৃশ্য আমিও দেখলাম, তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এত সুন্দর লাগছিল না আজকে চাঁদটা, তারাটাকে ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো আমাদের এখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়ে গেছে অলরেডি, আর এখানে ছাতা লাগানো হয়ে গেছে ওপরে। এই তো, আর অন্ধকার পুরো নেমে গেছে, এখন প্রায় 7টার মতো বেজে গেছে। তবে এখন ওই বললাম না সবাই কেউ যাচ্ছে নিজের প্রয়োজনে নিচে, আবার আসছে এরকম। তো এখন মোটামুটি ছাদটা ফাঁকাই আছে, আমরা 2-1 জন রয়েছি আর কি। আর এখানে সবজি ধোয়াধুয়ি চলছে আর কি, তারপরে এখন রান্নাবান্না বসবে। এগুলোতেই রাখা যাবে, হ্যাঁ এই একটা বর্তন, এগুলো খালি রাখা হয়ে যাবে। এই দেখো এইগুলো লাগবে না, শুধু ওই কড়াই লাগবে, মেন শুধু রান্নার জন্য কড়াইটাই লাগবে। আমাদের পিকনিকের রান্না স্টার্ট হলো, সবাই একটু জোগাড় টোকার দাও একটু। এই তো পিকনিকের রান্না। এটা ভালো হচ্ছে সব থেকে। ও পিকনিক এই জন্য ঠিক ধামালটা হচ্ছে না। যার যার দান দেয় শেষে মুখে, হ্যাঁ সেই আমার কর্তা মজার চুটকি বলতো, বলে চেকে দেখতেই। তো ওখানে তো দেখতেই পেলে রান্না বসে গেছে, সবার প্রথমে চাটনি বসিয়ে দিয়েছে, তারপর পাঁপড় ভাজবে, তারপর চিকেন পকোড়ার ব্যবস্থা হবে, কফির ব্যবস্থা হবে। তো মাঝখানে আমি আবার একটু নিচে নেমে এসেছি, সবাই এসছে, এসে আবার অনেক সবাই রেডি ফেডি হয়ে আবার ওপরে গেছে। তো আমিও একটু নিচে এসে একটু রেডি হয়ে গেলাম, নাইটি পরেছিলাম তো। আর এদিকে যে রান্না করছে, মৌসুমীর কথা বলছি, ও তো রান্না বসিয়ে দিয়েছে, কিন্তু ও নাইটি পরেছিল। ও বলেছিল যে হ্যাঁ আমি একটু পরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসবো, কিন্তু ও বেচারি যাওয়ার সময় পায়নি, রান্নার দায়িত্বে আছে, যাওয়া যায়। ও এই পুরো পিকনিক নাইটি পরেই কাটিয়ে দিল। তো যাই হোক, রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। এত লোকের রান্না, মানে এত সুন্দরভাবে ও আর ওর হাজব্যান্ড দুজনে মিলেই করেছে, আর আমরা হাতাহাতি একটু করেছি আর কি। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল, রান্নাবান্না গুছিয়ে সুন্দর, সত্যি। ওকে মানে কি বলবো, আমার মানে ইন্দ্র তো সমানে বলছে মৌসুমী বৌদি তোমাকে স্যালুট জানাই, স্যালুট, মানে এরকম করছিল আর কি। সত্যি খুব ভালো করেছে। তো এই তো চলো, আমাদের কফি রেডি গরম গরম। তবে এখন শুধুই কফি খাচ্ছি, এরপরে আবার চিকেন পকোড়ার সাথে আবার কফি হবে, 2 রাউন্ড কফি হবে আর কি। এটা ফার্স্ট রাউন্ডের কফি। শীতের মধ্যে ঠান্ডার মধ্যে সবাই বসে আছি, বলছে ঠান্ডায় জমে যাচ্ছি, একটু কফির ব্যবস্থা করতে হবে। তো ওদিকে বাচ্চারাও বসে আছে। আর তাতানে, আমরা যেহেতু চিকেন পকোড়া খাবো, তো তাতান আর আমার শাশুড়ি মাকে আবার পাঁপড় ভাজা দেওয়া হয়েছে, বলছে তোমরা পাঁপড় ভাজার সাথে চা খাও, এই কফি খাও, আর আমরা চিকেন পকোড়ার সাথে। তো এই তো মোটামুটি সবাই রেডি হয়ে চলে এসছে, আমরা এখন কফি এনজয় করছি। আর এরপরেই আবার আমি ড্রেস চেঞ্জ করতে যাব, কারণ আমাকে সবাই মিলে পাঠিয়েছে, যাও তুমি, আমরা সবাই এরকম পরেছি, তুমি এটা কি পরে এসছো, মাফলার টাফলার এইসব পরে নাচানাচি করা যাবে না। তো এই যে আমাদের চিকেন পকোড়া কিন্তু বসে গেছে ফার্স্ট ব্যাচ। তো ওইখানে ওই গামলায় অনেকটা রয়েছে এখনও,
চিকেন পকোড়াই এত পরিমাণে সবাই আমরা খেয়েছি না, বিশ্বাস করো রাতের খাবার আমরা কেউই ঠিকঠাক মতো খেতে পারিনি। কফি আর এই চিকেন পকোড়া খেয়েই পেট ভরে গেছে রাত্রে। আমরা কেউ আর তার মধ্যে নাচানাচিও করেছি, টায়ার্ড থেকেছিলাম, কিচ্ছু খাইনি রাত্রে। সব খাবার সবাইকে পার্সেল করে মানে আমরা যে যার মতো কন্টেনার করে নিয়ে গেছিলাম, পরে মানে বাড়িতে নিয়ে গেছি আর কি, ফ্রিজে রেখে দিয়েছি। কেউ কিছু খেতেই পারিনি। নিচে তাতান খেয়েছে একটুখানি, ইন্দ্র খেয়েছে একটু, কিন্তু আমি তো একদমই খাইনি। তো এই তো প্রথমে চিকেন পকোড়া পড়ে গেছে আমাদের পাতে, আর এখানে সবাই মিলে গল্পগুজব, আর গান তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন আর অরিজিনাল সাউন্ড দিতে পারবো না, কারণ গান বাজছে কন্টিনিউ, কপিরাইট পড়ে যাবে। তো এখানে মোটামুটি সবাই চলে এসেছি। এই পাশে কিছু আছে, এই পাশে কিছু আছে, সবাই মিলে বেশ মানে জমিয়ে গোল মিটিং, আড্ডা, মানে পিকনিকে যা হয় আর কি। আজকের দিনটা ভীষণ সবাই মিলে মজা করেছি, আনন্দ করেছি। দেখো এমনিতে যখন ফ্ল্যাটে থাকি, যাওয়া আসার পথে ওর সাথে দেখা হলো, কথা বললাম, ঠিক আছে, কিন্তু এরকম যদি কোনো কিছু না হয় না, সবাই মিলে ঠিক ব্যাপারটা জমে না, সবার সাথে বেশ মানে আন্তরিকতা, কথাবার্তা সেরকমভাবে হয় না। এই যে সবাই মিলে আজকে করেছি, ভীষণ মজা হয়েছে। তো এই যে এখানে সমস্ত রান্না প্রায় কমপ্লিট, ফ্রাইড রাইস হয়ে গেছে, চাটনি পাঁপড় সমস্ত কিছু হয়ে গেছে, আর লাস্ট হচ্ছে এটা চিকেন কষা। আর ওদিকে মৌসুমি ওই গ্যাসে আরেকটা গ্যাস ওভেনে পনির বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে লাস্ট রান্না। তো আমরা সবাই মজা করছি, বিশ্বাস করো এত মজা হয়েছে না, মানে আমি সত্যি কথা বলছি, আমি খুব একটা জীবনে পিকনিক করিনি, কিন্তু যেই কটা করেছি না, তার থেকে বেস্ট পিকনিক হচ্ছে আজকে আমাদেরটা। বাইরের আর কেউ নেই, 2-1 গেস্ট ছিল এখানকার, তারাই ছিল, কিন্তু আমাদের ফ্ল্যাটেরই সবাই টোটাল 26 জনের মতো হয়েছে। তো সবাই মিলে ভীষণ মজা করেছি, ভীষণ, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভীষণ আনন্দ করেছি আজকে। 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। আরে আচ্ছা ওখানে আচ্ছা, আজকের নাচানাচি নিয়ে কিন্তু কেউ কোনো রকম কমেন্ট করবে না, কারণ আমরা কেউই নাচতে পারি না। জাস্ট আনন্দ করে মজা করে ভেতর থেকে যেটুকু নাচ বেরিয়েছে, মজা মানে সেইটাই বাইরে প্রকাশ পেয়েছে। বুঝতেই পারছো, উল্টোপাল্টা পাগলা ডান্স আমরা সবাই করছি, কিন্তু মনের আনন্দটা করেছি, এটাই মেন। তো এই তো সবাই মিলে ভীষণ। আর এই নুপুরদি মানে খুব মজাকি মানুষ, কিন্তু হাঁটুতে একটু প্রবলেম আছে, হাঁটু নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না, আর নাচানাচি করছে। তো এই নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিলাম যে এই তো বলে তোমার হাঁটু ব্যথা, নামা ওঠা করতে পারো না, এখন নাচছো কি করে? বলছে আমি ব্যথার ওষুধ খেয়ে এসেছি। আমাদের আরও একজন আছে মিঠুদি, উনিও তাই, পায়ে খুব ব্যথা, একটু করে হাঁটেন, পাটা টেনে টেনে, কিন্তু আজকে বলছে আমি ওষুধ খেয়ে এসেছি, মানে আনন্দ করবো, নাচানাচি করবো। সত্যি কথা, প্রতিবেশী যদি ভালো হয় না, তাহলে সারাটা জীবন কাটানো যায়। শুধু যে ঘরের ফ্যামিলি ভালো থাকতে হবে, এরা ভালো হবে তা নয়, আশেপাশের মানুষ, প্রতিবেশী, এরাও যদি ভালো থাকে না, ভালো হয়, তাহলে সারাটা জীবন কাটানো যায়। আর এরা প্রত্যেকে খুব হেল্পফুল, নানা রকম অনেক মাঝে মাঝে সমস্যায় পড়ি, তখন সবাই প্রত্যেকে খুব হেল্প করে। আমি জানো অ্যাসিস্ট্যান্ট এগুলো বলো, এই আমার বর কোথায়? সরে যাও। আচ্ছা ঠিক আছে, সরে যাও। এরে আমার গায়ে এ কেউ সামনে যেও না। ভিডিও করছো তো? হ্যাঁ হ্যাঁ।
মা আমি ক্যান্টিনে দিয়ে দিয়েছি আন্টিকে নিচে গেলাম আমি নিচে বলতে কোথায় হ্যাপি যা ব্যাস হয়ে গেছে দারুন 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 একদম হ্যাপি নিউ ইয়ার আনন্দ করার চক্করে সবাই যে টুকটাক বাচ্চারা খেতে বসেছিল খাওয়া দাওয়া করেছে সেই সব কিচ্ছু ভিডিও করা হয়নি। রান্নাবান্নার যে মেনু কী কী হয়েছিল সেগুলো কিচ্ছু ভিডিও করা হয়নি। লাস্টে রান্নাবান্না টুকটাক বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই বাকি আছি। এই সময় মৌসুমীকে টেনে এনে ওর হাজব্যান্ডের সাথে নাচাতে বলা হচ্ছে, মানে যে যার হাজব্যান্ডের সাথে নাচবে আর কি। এই যে নাইটি পরে কালো শিট টি শার্ট, এরা মৌসুমী, এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, ওরা নাচছে আর ওরা পেছনে আরও রয়েছে। তো এই নিয়ে ভীষণ মজা করেছি। প্লিজ আজকে নাচ নিয়ে তোমরা কোনো রকম উল্টোপাল্টা কমেন্ট করো না। আমরা মিলে ভীষণ আনন্দ করেছি। আর বাচ্চাদেরকে কিন্তু নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সময়টা। প্রথমের দিকে ওরা ছিল, কিন্তু ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওই যে রান্নার দিকটা মোটামুটি প্রায় গোছানো হয়ে গেছে, যে যার খাবার নিয়ে নিয়েছে বাড়িতে, যে খাবে। আর এই যে তারপরে আমরা সবাই বড়রা মিলে পাগলা ডান্স করেছি, ভীষণ মজা করেছি। আনন্দটাই মেন, কি খাওয়া হচ্ছে না হচ্ছে সেটা বড় কথা, খাওয়ার দিকে কারোর ঝোঁকই ছিল না। কাউকে ডেকে খেতে বসানো যাচ্ছে না, সবাই বলছে খিদে নেই, মানে নাচের প্রতি এত ঝোঁক। রাত 2টো বেজে গেছে আমাদের। তো আমরা রাত 2টো, বাচ্চারা সব একটা ঘরে ছিল নিচে, 4তলার ঘরে। ওরা সব বাচ্চারা মিলে একটা ঘরে ওরা ছিল, কথাবার্তা বলছিল, আর আমরা ওপরে ছিলাম। তারপরে আমাদের হয়ে যাওয়ার পর ওদেরকে নিয়ে যে যার ঘরে চলে গেছি। বাড়িতে ঘরে ঢুকে শুতে আমাদের 3টে বেজে গেছে, ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে। তো এই তো ভীষণ আনন্দ করেছি। বিশ্বাস করো, বছরের শুরুটা আমাদের খুব ভালোভাবে কাটলো। আমি চাই সারাটা জীবন, সারাটা বছর যেন এরকম খুব ভালোভাবে মজা করে কাটাতে পারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।